স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা যারা যারা ড্রপ আউট স্টুডেন্ট রয়েছো তারা কত বছরের ইয়ার গ্যাপ থাকলে আবেদন করতে পারবে। আর এই বছর ইয়ার গ্যাপদের জন্য একদম ব্রেকিং একটা নিউজ আছে, তো এই ভিডিওতে ডিটেলসে জানাবো এবং কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সম্পূর্ণ ডিটেলস তোমাদের জন্য থাকবে। তো তোমরা যারা যারা ইয়ার গ্যাপ রয়েছো তো অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করছি তোমাদের কাছে ইনফরমেটিভ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিও ইয়ার গ্যাপ তোমাদের যাদের ফ্রেন্ড রয়েছে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন অবশ্যই ক্লিক করে দিও। আর এই বছর সব থেকে বড় ব্রেকিং নিউজ হচ্ছে তোমরা যারা যারা 2020, 21, 22, 23 ইয়ার গ্যাপ স্টুডেন্ট রয়েছে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। সেটা হচ্ছে একদম বিগ ব্রেকিং নিউজ এই বছরে ইয়ার গ্যাপদের জন্য। যদিও বা অন্যান্য বছর এত বছরের ইয়ার গ্যাপ কিন্তু আবেদন করার জন্য কোনো রকম সুযোগ থাকে না, 1 থেকে 2 বছরের সুযোগ দেয়। এইবার 4 বছরের ইয়ার গ্যাপ থাকলেও তোমরা আবেদন করতে পারবে, 3 বছরে থাকলেও আবেদন করতে পারবে, 2 বছরে থাকলেও আবেদন করতে পারবে, 1 বছরে থাকলেও আবেদন করতে পারবে। অর্থাৎ 2020, 21, 22, 23 এই 4 বছরে যে যত বছরের ইয়ার গ্যাপ তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবার তোমাদের এখানে একটা কনফিউশন থাকতে পারে যে কত পার্সেন্টেজ মার্কস লাগবে, কারণ এখানে দেখো কোথাও লেখা আছে 60 আবার কোথাও লেখা আছে 75। তোমরা যারা যারা 2021, 22, 23 স্টুডেন্ট রয়েছে ইয়ার গ্যাপ তাদের 60% মার্কস পেলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ধরো তোমরা এইচএস কমপ্লিট করেছো তোমরা 2021 বা 2022 অথবা 2023, সেক্ষেত্রে তোমাদের 60% মার্কস পেলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর অনেক ক্যান্ডিডেট থাকে যারা 2020-তে এইচএস কমপ্লিট করেছে এবং 2024-এ এসে অ্যাডমিশন নিচ্ছে, সেটা যে কোনো প্রবলেম হতে পারে। তো যারা যারা 2020-তে এইচএস কমপ্লিট করেছো এবং 2024-এ এসে তোমরা নিউ অ্যাডমিশন নিচ্ছ, সেটা যে কোনো করছো না কেন, তো সেক্ষেত্রে তোমাদের 75% মার্কস থাকতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি তোমাদের ডিটেলসে আবার নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। এছাড়াও আমি যতদূর সম্ভব চেষ্টা করি সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার। তো এবার তোমাদের বলবো যে কী কী ডকুমেন্টস লাগবে। দেখো, ফ্রেশ অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্টস লাগে সম্পূর্ণ সেম ডকুমেন্টস, বাট এটাতে একটা এক্সট্রা বেশি ডকুমেন্টস লাগে। তো ফার্স্টেই বলি যে তোমাদের মাধ্যমিকের এক্সামের যে মার্কশিট সেটা বোথ সাইড আপলোড করতে হবে এবং তুমি লাস্ট এক্সাম যেটা দিয়েছো, অর্থাৎ 2020 হোক, 2021 হোক, 2022 হোক, 2023 হোক, লাস্ট এক্সাম যেটা দিয়েছো, সেটা যদি এইচএস হয় অথবা সেটা যদি গ্র্যাজুয়েশন হয়, সেই এক্সামের যে মার্কশিটটা রয়েছে অথবা বিএড ডিএলএড যেটাই হোক না কেন, সেই এক্সামের মার্কশিটটা তোমাদের আপলোড করতে হবে। এবং তার সাথে তুমি 2024-এ যে নিউ কোর্সে অ্যাডমিশন নিচ্ছ সেই জন্য তুমি কিন্তু সেই অ্যাডমিশন রিসিপ্টটা তোমাদের আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এখানে ইনকাম কিন্তু 2.5 লাখের মধ্যে থাকতে হবে, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে হবে এবং ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজটা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট এই যে লাস্টের 6 নম্বর লাইনটা, যেটা ইয়ার গ্যাপদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, একটা ডিক্লারেশন নিয়ে আসতে হবে ইনস্টিটিউশনের কাছ থেকে। ইনস্টিটিউশনের যিনি হেড রয়েছেন ওনার কাছ থেকে একটা ডিক্লারেশন নিয়ে এসে তোমাকে আপলোড করতে হবে। এই নিয়ে ডিটেলসে আরও বলছি তোমাদের। তো ফার্স্টে এখানে প্রসিড ফর রেজিস্ট্রেশন হাউ টু অ্যাপ্লাই গিয়ে ক্লিক করতে হবে এবং তারপরে আমি যে কোর্সটা এখানে করছি সেই কোর্সটা এখানে অ্যাপ্লাই ফ্রেশ ফর অ্যাপ্লিকেশন, সেখানে ক্লিক করে নিই। তো এখানে আমি আমার যে ইয়ার গ্যাপটা ছিল সেটা আমি এখানে সিলেক্ট করে নেব। 2020, 21, 22, 23 প্রতিটা ইয়ার গ্যাপের কিন্তু এখানে সাল দেওয়া রয়েছে। তো আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে অনস্ক্রিনে যে 3টে রিজন দেখাচ্ছে, এই 3টে রিজনের মধ্যে তোমার যে রিজনটা তুমি সেই রিজনটা সিলেক্ট করবে। ফাইন্যান্সিয়াল রিজন, হেলথ কার্ড আর এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য যদি তুমি কোনো রকম ইয়ার গ্যাপ দিয়ে থাকো তো সেক্ষেত্রে এই 3টে রিজন, অর্থাৎ তোমার যদি কোনো আর্থিক অবস্থার কোনো রকম প্রবলেম হয়ে থাকে সেই জন্য তুমি অ্যাডমিশন নিতে পারোনি, প্রপার একটা রিজন কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু টাকা পাবে। আর প্রপার রিজন যদি তোমরা সিলেক্ট না করো তাহলে কিন্তু টাকাটি পাবে না। তো এখানে তোমরা যদি ফাইন্যান্সিয়াল রিজন, অর্থাৎ তোমাদের যদি টাকার কোনো প্রবলেম হয়ে থাকে, সে কারণের জন্য আর্থিক প্রবলেমের জন্য তোমরা নেক্সট হায়ার ক্লাসে অ্যাডমিশন নিতে পারোনি, সেটাই তোমরা
সিলেক্ট করবে, অথবা তোমার মেডিকেল ইস্যু যদি হয় সেক্ষেত্রে মেডিকেল ইস্যু হেলথ কার্ডে সিলেক্ট করবে, অথবা তোমাদের যদি এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিয়ে থাকো সেই জন্য তোমাদের 1 বছর বা 2 বছর বা 3 বছর অথবা 4 বছর ইয়ার গ্যাপ নিয়ে থাকো, সেক্ষেত্রে সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। শুধু সিলেক্ট করলেও হবে না, এখানে কিন্তু প্রপার ডকুমেন্টস আপলোড করতে হবে, তবেই কিন্তু টাকা পাবে। কারণ প্রতি বছর ইয়ার গ্যাপে কিন্তু প্রচুর স্টুডেন্টরা টাকা পায়। ফার্স্টেই দেখো হেলথ ইস্যুটা আমি এখানে সিলেক্ট করেছি ইয়ার গ্যাপে। তো ফার্স্টে লেখা রয়েছে ডিক্লারেশন বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন রিগার্ডিং দ্য কজ অফ দ্য ইয়ার গ্যাপ সাপোর্টেড বাই দ্য মেডিকেল রিপোর্ট ইজ টু বি আপলোডেড দ্য লেটার ইন আপলোড ডকুমেন্ট ফর্ম। অর্থাৎ মেডিকেল ইস্যুতে কিন্তু তোমরা এখানে ডিক্লারেশন তোমাদের লাগবে, অর্থাৎ তুমি প্রেজেন্ট ইনস্টিটিউশন যেখানে পড়াশোনা করছো সেই ইনস্টিটিউশনের যিনি হেড রয়েছেন ওনার কাছ থেকে একটা ডিক্লারেশন এবং সিগনেচার করিয়ে নিয়ে এসে সেই ডিক্লারেশনটা এখানে আপলোড করতে হবে, এবং তার সাথে একটা মেডিকেল রিপোর্টও তোমাদের এখানে আপলোড করতে হবে, সেটা ডকুমেন্ট ফর্ম হিসেবে আপলোড করতে হবে। আবার এখানে ফিনান্সিয়াল প্রবলেম হয়ে থাকতে পারে, তো ফিনান্সিয়াল প্রবলেমের ক্ষেত্রে এখানে তোমাদের রিগার্ডিং দ্য কজ অফ দ্য ইয়ার গ্যাপ ইজ টু বি আপলোডেড লেটার ইন ডকুমেন্ট ফর্ম, অর্থাৎ তোমাদের ইনস্টিটিউশনের যিনি হেড রয়েছেন ওনার কাছ থেকে ডিক্লারেশন একটা নিয়ে এসে ওনার সিগনেচার করিয়ে নিয়ে এসে সেটা ডকুমেন্ট হিসেবে তোমাদের আপলোড করতে হবে। আর অলরেডি যেহেতু আগে তোমরা ইনকাম সার্টিফিকেট দিয়ে রাখছো তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, শুধুমাত্র ইনস্টিটিউশনের যিনি হেড রয়েছেন ওনার কাছ থেকে একটা ডিক্লারেশন লিখে এনে সিগনেচার করিয়ে নিয়ে এসে তোমাদের আপলোড করতে হবে ডকুমেন্ট হিসাবে। যদি এই নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা থেকে থাকে অথবা তোমাদের ডিক্লারেশন লিখতে কোনো রকম সমস্যা হয়, যদি কলেজে না লিখে দিতে চাই তো আমাকে জানিও, আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে ডিক্লারেশন ভিডিও আমি দেখিয়ে দেবো। নেক্সট এই যে 3টে রিজন আমি সিলেক্ট করে দেখিয়ে দিয়েছি তোমাদের এন্ট্রান্স এক্সামের জন্য, যদি তোমরা প্রিপারেশন নিয়ে থাকো সেই জন্য তোমাদের 1 বছর 2 বছর 3 বছর অথবা 4 বছর ইয়ার গ্যাপ হয়ে থাকে, তো সেক্ষেত্রেও সেম তোমাদের একটা ইনস্টিটিউশনের যিনি হেড রয়েছেন ওনার কাছ থেকে একটা ডিক্লারেশন নিয়ে এসে সেটা ডকুমেন্ট ফর্ম হিসেবে তোমাদের আপলোড করতে হবে। ডিক্লারেশনটা কিন্তু খুব ভালোভাবে লিখবে যাতে তোমাদের এটা সাবমিট করে দেওয়া হয়, কারণ সাবমিট না করলে তো তোমরা টাকা পাবে না, খুব প্রবলেম হয়ে যায়। তো ঠিকঠাকভাবে কিন্তু এই ডকুমেন্ট ফর্মগুলো ডিক্লারেশনগুলো লিখে ডকুমেন্ট হিসেবে তোমরা সেটাকে আপলোড করবে। তো এই নিয়ে ইয়ার গ্যাপ নিয়ে যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, প্রত্যেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি আশা করছি তোমাদের কাছে ইনফরমেটিভ ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও।